কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। স্বাগতম রবিবারের দ্বীপ্রহরে 1:30 বাজে। দেখুন, ঠিক সামনের রোববার কিন্তু অনেকেরই দোল বা হোলির আবির থেকে শুরু করে রং কেনা হয়ে গেছে, কারণ তার দুদিন বাদেই দোল, অর্থাৎ 3রা মার্চ। দোল উৎসব কেন, কোত্থেকে, কি বৃত্তান্ত, সে তো বড় ইতিহাস থাকে। হোলি কথাটা যেটা এসছে সেটা হিন্দি কথা। হোলিটাও সঠিক নয়, আসলে এটাকে বলা হতো হোলি। এবং এই রঙের উৎসব রাজস্থান থেকে আগত বলে অনেকে দাবি করেন, অনেকে বলেন গুজরাট থেকে। রঙের উৎসব যাই হোক না কেন, এটা তো আমরা পৌরাণিক কাহিনীতে শ্রীকৃষ্ণের উৎসব থেকে রঙের উৎসব বলা হয়। এবং এই দোল উৎসবের আরও একটি মজা আছে, এই যে রঙের উৎসব সেটা দোলের দিন বা হোলির দিন যে থাকে তা নয়। আগেকার দিনে রাজারা জিতলে কিন্তু রং ছড়াতেন, আবির বা গুলাল ছড়াতেন। এবং আজকের দিনেও দেখা যায় যে রাজনৈতিক নেতারা, তিনি যে দলেরই হোক না কেন ভারতবর্ষের বুকে, তারা জিতলে দেখবেন একবারে হয় সবুজ, নইলে গেরুয়া, নইলে লাল রঙে একেবারে আবৃত হয়ে থাকেন। তাতে আপত্তি কারণ নেই। তো এই দোল উৎসবটা ধর্মীয় ব্যাপার তো আছেই, এবং দোল উৎসব বলে মিলন উৎসব। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই দোল উৎসবের একটা বিশেষ নাম রয়েছে, যেটা আমেরিকানরাও বলে দ্য ফেস্টিভ অফ কালার, রঙের উৎসব। এবং রবীন্দ্রনাথের যে কত শত গান রয়েছে দোলকে কেন্দ্র করে বসন্ত উৎসবে, কল্পনা করা যায় না। কিন্তু দোল উৎসবটা যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি ভাবনা চিন্তা করি, যে এমন একটা পবিত্র দিন, শুভ দিন, যেটা সাধারণত জ্যোতিষরা অমাবস্যাটাকেই ধরেন, অমুক অমাবস্যা ভালো, তমুক অমাবস্যাতে কাজ করাও। কিন্তু পূর্ণিমা বলতে, পূর্ণিমার উৎসব মুখরিত পূর্ণিমা বলতে দুটো পূর্ণিমা তো ধরতেই হয়, একটা গুরু পূর্ণিমা আর একটা যে দোল উৎসব, অস্বীকার করা যায় না। তো আজ গুরু পূর্ণিমা নয়, আজ দোল উৎসব নিয়ে আমাদের আলোচনা করবার জন্য যিনি আছেন, তিনি আমার বিশেষ বন্ধু, অত্যন্ত আমাদের মধ্যে হৃদ্যতা এবং চমৎকার বক্তা। তার বক্তব্য আমি গালে হাত দিয়ে শুনি। আমরা যখন এক জায়গায় আড্ডা মারি তখন আমরা সবাই শুনি। তিনি রামকৃষ্ণ আচার্য। রামকৃষ্ণকে নমস্কার। নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার ছোট ছোট ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে দোলের দিন, দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার দিন একটা খুব ভালো কাজ করা যায়। আমরা যারা জ্যোতিষ কাজ করি, তারা একটা গুরুত্বপূর্ণ কাজ এই দোল পূর্ণিমায় আমরা করতে পারি। আচ্ছা, কোনো মানুষের সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক দিনকে দিন ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে পিতা মাতা সন্তানের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। কোনো কথা কাউকে বলছেন, সে ব্যাকাভাবে নিচ্ছে। হয়তো ভালো কথা বলছেন, কিন্তু সেই কথাটা সে ঠিক মতো নিচ্ছে না। বন্ধু শত্রু হয়ে যাচ্ছে। বন্ধু শত্রু হয়ে যাচ্ছে। মনের ইচ্ছে অনেক চেষ্টা করেও পূর্ণ হচ্ছে না। অর্থ ঘরে সঞ্চয় হচ্ছে না। মোট কথা হচ্ছে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে বা আপনার জীবনে। এই ছন্ন ছাড়া যোগের জন্য আমাদের এই দোল পূর্ণিমার সময় একটা কাজ আমরা করতে পারি। সেই কাজটি করলে দেখবেন খুব ভালো সুফল পাবেন। এমন কিছু খরচা নেই এবং নিজেই করতে পারেন কাজটি। দোল পূর্ণিমা খুব ভালো দিন। এই দিন যদি এই কাজটি আপনি করেন, তাহলে আপনার সংসারে কল্যাণ তো হবেই, এবং সর্বদিক থেকে
একটা পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন সব দিক থেকে আচ্ছা, এই দোল পূর্ণিমার দিন। হ্যাঁ হ্যাঁ, বিশেষত দেখুন এই পবিত্র দিন যে দেখবেন সব মানুষ, এই দোল পূর্ণিমাটা শুধু হিন্দুরা পালন করে তা না, হিন্দু মুসলিম সবাই মিলে দোল পালন করে। দিনটা একটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে একটা কিন্তু খুব শুভ সময় মানা হয়। এই দোল পূর্ণিমার সময় আপনি যদি 7টি রঙের কাপড় জোগাড় করতে পারেন, 7 রঙা, 7 রঙের কাপড়, আচ্ছা, সূর্যের যে 7টি রং, আমরা শর্টে যেটা বলি বেনি আসহ কলা, হ্যাঁ এটাকে শর্টে বলা যায়, বেগুনি, সাদা, হলুদ রং, এটাকে যেমন লিখলাম, যেমন আমরা আগে মুঘল সাম্রাজ্যটার রাজত্বকাল মনে, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মনে রাখলে বাবর, হুমায়ুন, আকবর, এইভাবে মনে রাখতাম আমরা। তেমনি বেনি আসহ কলা এই কথাটা মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন যে 7টি কোন কোন রং, আপনি সেই রঙের একটা চতুর্ভুজ রুমাল তৈরি করতে হবে, যেটি ওপরে 7 ইঞ্চি, নিচে 7 ইঞ্চি, মানে চওড়া 7 ইঞ্চি এবং লম্বা 7 ইঞ্চি। এই 7টি রঙের কাপড় আপনি মেঝেতে পেতে নেবেন। এই কাজটি করবেন দোল পূর্ণিমার দিন ঠিক দুপুর বেলায় 3টে থেকে 4টের মধ্যে, দুপুর 3টে থেকে 4টের মধ্যে, খাওয়া দাওয়ার পর। হ্যাঁ, আপনি খেয়ে আমি পার্টলি জিজ্ঞেস করবো আমাদের কি কি করতে হবে, আমি পরে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি খেতেও পারেন, না খেতেও পারেন, খাওয়া দাওয়ার ব্যাপারে মানে কোনো বাজ বিচার নেই। কিন্তু যেটা করবেন যে একটা নিস্তব্ধ জায়গায় একাকিত্বভাবে বসে একদম সঠিক ধ্যান নিয়ে আপনি কাজটি করলেন। সেই রুমালটি মানে চওড়া 7 ইঞ্চি এবং লম্বা 7 ইঞ্চি হতে হবে। এবার আপনি মেঝেতে পেতে নিলেন। তাহলে তো কাপড় কেটে করতে হবে। হ্যাঁ, কাপড় কেটে 7টা কাপড়কে সেলাই করে ওই চতুর্ভুজ রুমালটি বানাতে হবে। কিন্তু আগে কোনো টেলারকে দিয়ে সেলাই করে নিতে হবে, বা নিজেও সেলাই করে নিতে পারেন যারা পারেন করতে হাতে। অনেকের মায়েরা পারেন একটু সেলাই করে 7টা রঙকে, হ্যাঁ, সেটা ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে আগে একটা বড় বাড়িয়ে তারপরে কেটে 7 ইঞ্চি করে কেটে নিতে হবে। একটাতেও হয় সেটা? না, এক রঙের কাপড় নয়। না না, তা বলছি না, আমি ধরলাম যে এই আমার হাতে মূল কাপড়টা, হ্যাঁ, এর মধ্যে যদি লাগিয়ে দিই আমি 7টা রং, তাতে হবে না? না, 7টা, তার মানে 7টা এরকম আলাদা আলাদা আমাকে বার করতে হবে। হ্যাঁ, 7টা রঙের কাপড় আপনাকে সেলাই করে নিতে হবে, লম্বা 7 ইঞ্চি, চওড়া 7 ইঞ্চি। আমার কোনো দর্শক বৃন্দ যদি বিষয়টি না বুঝতে পারেন, আমার নিচে ফোন নাম্বার রয়েছে 9038002022, ওখানে একটা ফোন করলে আমি আবার তাকে বুঝিয়ে বলে দেবো নিশ্চয়ই। তবে একই সাথে আপনার কাইন্ড পারমিশন নিয়ে আমি একটা কথা বলতে চাই মধ্যভাগে, প্রত্যেকদিন আমি প্রথম ভাগে বলি। সেটা হচ্ছে যারা শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। মানে অনেকেই হয় অন্য সময় দেখতে চাইছেন, ইউটিউবে কিন্তু আপনি লাইভ তো পাচ্ছেনই। এখন তো প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে এবং ইউটিউব প্রত্যেকের রয়েছে, না হলে ইউটিউবটা ডাউনলোড করে নেবেন। এবং ইউটিউব ডাউনলোড করার পর আপনি সেখানে সিটিভিএন একেডি প্লাস করলেই রামকৃষ্ণ প্রোগ্রামটা চলে আসবে। এবং আপনি যদি মনে করেন আরে রামকৃষ্ণ দা তো কী বলে গেল, ভুলে গেলাম, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন না। করলে আপনি আবার ঘুরিয়ে শ্রীরামকৃষ্ণ লিখলেই আপনি আবার পেয়ে যাবেন। তারপরে গুগলে গিয়ে আপনি যদি শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী মারেন তাহলে চলে আসবে। তো আমার মুখটা মনে রেখে দিন। তাহলে শাস্ত্রীজির অনুষ্ঠান তো আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং এটা আপনারা প্রত্যেকে করবেন, উনি যেটা বলছেন সেটা মানুন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি খুব ছোট একটা তৃণমূল স্তর থেকে উঠে এসেছি, তো আমার মধ্যে মানে কোনো অহংকার বোধ নেই যে আমি কিছু জানি বা আমি পণ্ডিত ব্যক্তি বা আমি পণ্ডিত তো নিঃসন্দেহে। না না, সেটা আমার মানে যারা আমাকে চেনেন তারাই আমার সার্টিফিকেট দেবেন।
কিন্তু বিষয় হচ্ছে যে সেই আমি নিজের ফোন তুলি, আপনার বাড়ির ছেলে, পিতা বা আপনার কাকু বা দাদা মনে করে যে কোনো রকম সময় আপনি আমাকে ফোন করতে পারেন। আর আমার কোনো কিছু যদি প্রতিকার বা প্রতিবিধান নিতে চান, যদি মনে করেন যে এই প্রতিকার প্রতিবিধানে আমার কোনো কিছু উপকার হচ্ছে না, সরাসরি আমাকে বলবেন যে এই প্রবলেমটা আমার হচ্ছে। আমি কিন্তু গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি। যেটা আমি মুখ দিয়ে বলবো আমি সেটা করে দেব, আর যেটা বলবো না মানে আমি পারবো না, সেটা আমি কিন্তু প্রথমেই বলে দেবো তাই এই বলে দেন কাজটি নাকি? আমি পারি না। বলে দেন এরকম? একদম, যে কাজটি হবে না। একটি মেয়ে এসে বললো আমি নায়িকা হতে চাই, আমি বলে দিলাম তুমি হতে পারবে না। সে কালো হোক ফর্সা হোক বড় কথা নয়, সুন্দর হোক কুৎসিত হোক বড় কথা নয়, হবে না মানে হবে না, হবে না মানে হবে না। তুমি সেখানে আমাকে 10 লাখ খরচা করে কাজ করলেও যে হবে সেটা কিন্তু কখনো সম্ভব নয়। আমি একদম, আর কোনো কাজ যদি আমি নিই সেই কাজটি আমি করে ছাড়ি, এবং বিষয় হচ্ছে তার আমার কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায়। মানে মানুষ মস্তিষ্ক দিয়ে যেটাকে সলভ করতে পারে না, যখন মানুষ তার নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে যে কাজটা আর আয়ত্তে আনতে পারছে না, তখন তো আমার কাছে আসে। তাই তো, যে কেন হচ্ছে না, আমি তো এত কিছু করছি, হচ্ছে না কেন? তখন কিন্তু সেই জায়গাটা আমার কাছে যখন আসেন, আমি তখন বলে দিই আপনি এই রাস্তা ধরুন, আপনি ভুল করছেন, যে রাস্তায় যাচ্ছেন। প্রত্যেক মানুষ আরেকজনকে ফলো করে, কিন্তু ফলো করা উচিত না। জীবন এক একজন মানুষের জীবন এক এক রকম, কখনো কাউর মতো কেউ হতে পারে না। ঠিক কথা। আপনি দেখবেন শাহরুখ খানের একজন নকল আছে, অমিতাভ বচ্চনের একজন নকল আছে, হয়তো প্রসূনদারও একজন নকল আছে, রাস্তা দিয়ে গেলে দেখতে পাবেন আপনার মতো দেখতে, কিন্তু তার বাচনভঙ্গি, তার শিক্ষাগত যোগ্যতা, তার সাংবাদিকতা, হ্যাঁ তাকে মুখ্যমন্ত্রী কতটা ভালোবাসে, এই বিষয়গুলো কিন্তু এক হতে পারে না। কি বললাম বুঝতে পেরেছেন? তো অমিতাভ বচ্চনের মতো দেখতে হতে পারেন, ড্যামি হতে পারেন, কিন্তু সেই জন্য নিজের নিজস্বতা সবসময় থাকার প্রয়োজনীয়তা আছে। তো আমার নিজস্বতা, অনেকে বলেন যে দাদা আপনাকে না লোকে সেরকম মূল্য দেয় না, ভাবে কি হ্যাঁ যে আপনি বিশাল কিছু নন, অনেকে আমার শিষ্যরা এসে বলে। আমি তখন বলি বা আপনি বাড়িতে গেলে দরজাটা আপনি খুলে দেন, আপনি দারোয়ানকে দিয়ে খুলে দিতে পারেন, তাহলে তো মনে করতে পারি কত বড় জ্যোতিষী বসে আছে, দারোয়ানকে দিয়ে দরজাটা খুলে দিচ্ছেন। আমি বলি আমি মাটির সঙ্গে যুক্ত, আমার রক্তে স্বাধীনতা সংগ্রামীর রক্ত রয়েছে আমার শরীরে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজকে কয়েকশো কোটি টাকার মালিক হলেও আমার চরিত্র কোনোদিন বদলাবে না। আমি যেরকম মানুষের সঙ্গে বিপদে ছিলাম, আছি এবং বিপদে আমি থাকবো, সে আমাকে টাকা দিক আর না দিক। যদি আমি মনে করি এই লোকটি দিতে পারে, ইচ্ছাকৃত দিচ্ছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি মনে করি এর নেই কিন্তু এ চাইছে আমাকে দিতে, আমি তার সঙ্গে আছি। আচ্ছা রামকৃষ্ণবাবু, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি দোল পূর্ণিমা, আমি এবার থেকে দোল পূর্ণিমা কথাটা বলবো। দোল পূর্ণিমাকে যেহেতু আপনি একটা কাজ করবেন, বা আমি আজকে আমার কথাতেও বললাম যে দোল পূর্ণিমা টার্গেটেড আমাদের আজকে টপিক, তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই অনেক রকম কথা বলবেন, অনেক পুরোহিত বলবেন, অনেক শাস্ত্রী বলবেন। রামকৃষ্ণ শাস্ত্রীর কাছে আমার যেটা বক্তব্য, যে ধরুন একজন মহিলা, তিনি দোল খেললেন না খেললেন পরের গল্প, কিন্তু তিনি ওই সকালবেলা লক্ষ্মী নারায়ণের পুজো দেবেন। আমি বাচ্চাদের তো বলবো, আমরা ছোটবেলা থেকে আমরা দেখে এসছি, পিতা প্রথমে ঘুম থেকে উঠে পিতা মাতার পায়ে একটু রং দিয়ে প্রণাম করা। এটা এখন
কারা করেন না আমার জানা নেই, কিন্তু আমরা ছোটবেলায় করেছি। বাবা জ্যাঠা এদের পায়ে একটু রং দিয়ে প্রণাম করেছি। এটা এক একজনের বাড়ির কালচার, শিক্ষা। উচিত না, উচিত অনুচিত বলবো না, না, উচিত তো। অনেক, কিন্তু এটা অনেকে করেন। তো সেই আমি ফিরে আসি না, সেই আমি যেটা জায়গাটায়। জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি যেমন 7টা রুমালের কথা বললেন, হ্যাঁ, তো তারা উপবাস করে তো সত্যনারায়ণের পুজো দেবে বা কিছু করবে, বা মানে এই ব্যাপারে আপনার টিপসটা যদি একটু বলে দেন। দেখুন, প্রথম কথা, আমি একজন তন্ত্র সাধক। আমি উপবাস কথাটা বিশ্বাস করি না। তো কি করবে একটু বলে দেন যদি। আমি উপবাস কথাটা বিশ্বাস করি না, কারণ এই যে আমি কথা বলছি, এতে কয়েক কোটি প্রাণ মানে মুখ দিয়ে ঢুকছে, বেরোচ্ছে, মরছে। এই পুরো পৃথিবীটাই খাদ্য খাদকের সম্পর্ক। আপনি কোনো প্রাণকে না খেয়ে বেঁচে থাকতে পারবেন না। উপবাস যদি আপনি করেন, তাহলে কি হবে, আপনার শরীরের কিছু সেল আছে, কোষ আছে, সেই কোষ আপনি আরো কিছু কোষকে খাওয়া শুরু করে, যেটা জাপানি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। এতে ক্যান্সারের সেল, অন্যান্য সেল এতে কিন্তু নষ্ট হয়ে যায় উপবাস করলে। উপবাসের একটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত লজিক কারণ আছে। থাকবে, হ্যাঁ। আমাদের হিন্দু সনাতনী ধর্মে সবকিছুই কিন্তু বিজ্ঞানসম্মত। কিছুটা প্রমাণের অভাবে আমরা প্রমাণ করতে পারি না। সেই যে 7 রুমালের উপরে আমরা কি নেব একটা নিখুঁত পান। ওর মধ্যে নিখুঁত পানটি পাতবো। পেতে ওই পানের মধ্যে আবার 7টি রঙের আবির অল্প 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 করে দেব। দিয়ে একটি কাগজে আমি আমার শুভ কামনা করব। কিরকম ভাবে? আমি শুভ কামনা করব যেভাবে আমার যে ইষ্ট দেবতা, আমি যাকে ভালোবাসি, আমি যে ঈশ্বরকে পছন্দ করি, আমি জেসাস খ্রাইস্টকে পছন্দ করতে পারি, আমি আল্লাহকে পছন্দ করতে পারি, আমি কৃষ্ণকে পছন্দ করতে পারি, যাকেই আমি পছন্দ করি তার উদ্দেশ্যে আমি ওখানে বাংলায় লিখব আমার মনের যে কামনাগুলো ওই কাগজটায়। এবার কি মানে একটা হলুদ কাগজের মধ্যে লাল পেন দিয়ে লিখতে হবে, কিন্তু লাল পেন তো পাওয়া যায়। হ্যাঁ, কাগজটা হতে হবে হলুদ। লিখে ওই আবিরের উপরে আমি রাখলাম। পানের উপর 7 রকম আবির দিলাম, দিয়ে ওটাকে রাখলাম। রেখে একটা কড়ি পাওয়া যায় না, সমুদ্রের কড়ি, যদি না পাওয়া যায় দশকর্মা ভান্ডারে গেলে কড়ি পাওয়া যায়, কারণ কড়ি বিয়েতে লাগে, তো পুজোয়ও লাগে। এক টুকরো কাঁচা হলুদ ওর মধ্যে রেখে দিয়ে, আর একটা তামার কয়েন বা একটা এমনি 1 টাকার কয়েন ওর মধ্যে রাখলাম। রেখে এই যে 4টে কোণা, প্রথম একটি কোণা আর অপোজিট একটি কোণা একসঙ্গে একটা গিট দিয়ে বাঁধলাম, আবার একটি কোণা আর একটি কোণা গিট দিয়ে বাঁধলাম। বাঁধা হয়ে গেল। বাঁধার পরে আমি আমার আলমারিতে, যেখানে আমি অর্থ রাখি, বা আলমারি না থাকুক ঠাকুরের স্থানে যেখানে আমি পুজো করি, বা যেই জায়গাটা পবিত্র জায়গা, সেই জায়গায় ওটাকে আমি স্থাপন করলাম। আচ্ছা, ঠাকুর ঘরেই রাখা যায়। এভাবে রেখে আমি একটু ধুনো দিয়ে বা একটা মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম। নিয়ে ধ্যানস্থ অবস্থায় একদম বসে রইলাম। এক নিঃশ্বাস আমি যে কাজটি করলাম সেই কাজটি চিন্তা করলাম। করে দেখুক আমার দর্শকবৃন্দ, 1 বছর পর আমাকে জানাবে না নিশ্চয়ই সারা বছরটা কেমন যাচ্ছে। না যখন আপনি বলছেন নিশ্চয়ই করুক। ক টাকা খরচা? না খরচা আপনারা তো
চেষ্টা করছেন ভালো হওয়ার। দেখুন, আমাদের জীবনের আলটিমেট যে লক্ষ্য সেটা হচ্ছে ভালো থাকা। সেই ভালো থাকার জন্য এইটুকু কাজ আমার দর্শক অনায়াসেই করতে পারে। করতেই পারেন আমার শিষ্যরা। আশা করি অনেক অনেক উন্নতি হবে। আপনি একটা খুব ভালো কথা বললেন, যেটা আমার খুব ভালো লাগলো। আপনি শিক্ষিত মানুষ, প্রচুর পড়াশুনো করেন, এই মানে বিভিন্ন ধর্মের, মানে রবীন্দ্রনাথ নিজেও তো বোধহয় ব্রাহ্মণ ছিলেন, তো সুতরাং তিনি তো দোল উৎসবটাকে উদযাপন করতেন সবচেয়ে বেশি। তো এটা উদাহরণ না? দেখুন, আপনি ব্রাহ্ম ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, যে ধর্মই খ্রিস্টান। আপনি খ্রিস্টান ধর্ম বলুন, হ্যাঁ, প্রত্যেক ধর্মের সূর্য আর চাঁদ তো আলাদা হয় না। নিশ্চয়ই। আপনি জল খাচ্ছেন, ওয়াটার বলে খান আর পানি বলে খান, সেই তো পরমেশ্বরকে আপনি ডাকছেন। উৎসব তো উৎসবই, উৎসব সকলের জন্য, যে কোনো উৎসবের জন্য। যখন আমি নিউ মার্কেটে চেম্বার করতাম, যখন এই সব রোজা হওয়ার পর যখন সবাই খাওয়া দাওয়া করতো, মাঝখানে আমাকেও ডেকে নিত ফল টল কত কিছু খাওয়ার জন্য। আমিও তো খেতাম মজা করে, কিন্তু আমি তো রোজা রাখতাম না, কিন্তু খেতে যেতাম ওদের সাথে। সত্যি সত্যি। আর সেটা তো শুরুও হয়ে গেছে, সেটা তো গত দিন থেকে শুরু হয়ে গেছে, গত বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, রমজান মাস, আজকে রোববার। খেতে যেতাম। কি হয়েছে? আর দীর্ঘদিন কলকাতায় আমাদের আদি বাড়ি হচ্ছে ঢাকা, বিক্রমপুর। বাবা কলকাতায় আসেন 1945-এ, স্বাধীনতার আগে। তিনি এসে যে জায়গায় ছিলেন, তিনি একা এসেছিলেন কলেজে পড়তে। কলেজে পড়তে এসে যার কাছে ছিলেন তিনি একজন মুসলিম মহিলা, তিনি রান্না করে দিতেন, বাবা খেতেন। আমার বাবাকে যদি আমার বাবা এমন একটা মানুষ ছিলেন, উনি মসজিদেও প্রণাম করতেন, মন্দিরেও প্রণাম করতেন। উনি মন্দির মসজিদকে আলাদা করে দেখতেন না। চমৎকার। বুঝতে পেরেছেন? ঈশ্বর তো ঈশ্বরই, কিন্তু এই ধর্মের গোড়ামিটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। ধর্মের গোড়ামি, প্রত্যেক ধর্মে কিছু খারাপ কিছু জিনিস আছে। আপনাদের যে অ্যাস্ট্রোলজির যে ব্যাপারটা, আপনি অ্যাস্ট্রোলজার হিসাবে আপনার কাছে ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি তন্ত্র সাধক, আমি তন্ত্র সাধক, মনে রাখবেন। তন্ত্র সাধক বীরাচারে পুজো করে। বীরাচার মানে কি জানেন তো? পুজো দুরকম পদ্ধতিতে হয়। এক হচ্ছে শুদ্ধাচার, আমি শর্টে বলে রাখি, টাইম খুব কম। এক হচ্ছে শুদ্ধাচার, এক হচ্ছে বীরাচার। আপনি যখন শুদ্ধ জামা কাপড় পরে উপবাস করে গঙ্গা জলের ছেটা দিয়ে পুজো করবেন, সেটাকে হবে শুদ্ধাচার। আর বীরাচারী সাধকরা মনে করেন একটা বাচ্চা যদি পটি করেও দৌড়ে এসে মা বলে হাত তোলে, মা তাকে কোলে নিতে বাধ্য। ঈশ্বরের কাছে সূচি অসুচি হয় না। তাই বীরাচারী সাধকরা খেতে খেতে পুজো করেন। বীরাচারী সাধকরা সর্বক্ষণ মনে করেন সবকিছু করার মধ্যেই ঈশ্বরকে কামনা করা যায়। ফলে আমি একেবারে শেষ লগ্নে গিয়ে বলি যে যারা এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জায়গা থেকে অন্তত সুস্থিতির জায়গায় যেতে চাইছেন, তারা রামকৃষ্ণবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। রামকৃষ্ণবাবু আমার দীর্ঘদিনের বন্ধু এবং চমৎকার মানুষ, তাকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার আমরা বেলা 3টের সময় ফিরে আসবো। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।